হ্যাঁ, জোরে কথা বলতে হবে। আপনারা কি শুনতেছেন? না। জোরে বলো। বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে? আগে। জোরে কথা বলতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার। তোমরা হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? কি বলছে? জোরে কয়। হিন্দু না মুসলিম? হিন্দু। মোট কয়জন ওনার সাথে? কথা বলো, মোট কয়জন? একাই। আচ্ছা, কত বছর ধরে ওনার সাথে মোট? অনেক বছর। এই মহিলা কি তোমাদের কোনো ক্ষতি করছে? তার সাথে লাগছো নাকি কেউ পাঠাইছে তোমাদেরকে? জোরে কন, কেউ পাঠাইছে না নিজে নিজে আসছো? হ্যাঁ, পাঠাইছে। কেন পাঠাইছে? কেন? ওর ক্ষতি করার জন্য। ক্ষতি করার জন্য? কি ক্ষতি? ওই যে ওর সংসার। হ্যাঁ, ওর সংসার ধ্বংস করবা। ওর সংসার ধ্বংস করবা? কেন ধ্বংস করবা? সে কি কোনো অন্যায় করছে? এইখানে যারা আছে সবাই আটক করছে, যাইতে পারবা না ইনশাআল্লাহ? বলো, কি কি মানে কি ধ্বংস করার জন্য? বুঝে নাই, বুঝায় বলো। ও যেন কোথাও সংসার করতে না পারে। কোথাও যেন সংসার না করতে পারে, বুঝতে পারছি। তাইলে সে বিয়ে কি একটাই হয়েছে? বিয়ে বিয়ে হয়েছে না? ওর আচ্ছা আচ্ছা, আপনার স্বামী? ওর মা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও ছোটবেলায় হ্যাঁ একটা ছেলের সাথে বিয়ে দিতে চাইছে। হ্যাঁ, ওর মা কি করছিল ছোটবেলা? একটা ছেলের সাথে বিয়ে দিতে চাইছে। আচ্ছা আচ্ছা, তারপরে? ও পছন্দ করতো না। ওই ছেলেকে দেখলে হ্যাঁ, খুব ভয় পাইতো, দৌড়াইতো, ঘরে লুকায় থাকতো। ওই ছেলের কাছে কখনো দেখা করে দিত না। আচ্ছা, তারপরে? পরে ও রাজি হয়েছিল না দেখে ওর মারা সবাই দেখে শুনে ওকে ভালো জায়গায় বিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপরে? কিন্তু ওই ছেলে এইগুলো কইরা হ্যাঁ, আমারে পাঠাইয়া ওরে কোথাও সংসার করতে দিবে না। মানে ওর উদ্দেশ্য হচ্ছে সংসারটা ভাঙা দেওয়ার নাকি? হ্যাঁ এই জন্য তোমরা কাজ করতেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই ছেলের সাথেও সংসার করতে দিবে না। এই ছেলের সাথে ওর সারাক্ষণ গন্ডগোল। এও না আপনার সাথে গন্ডগোল লেগে থাকে? আচ্ছা আচ্ছা। বলছি, আচ্ছা, এই সংসার ভাঙনের লেগে এই পর্যন্ত কি কি চেষ্টা চালাইছো তোমরা? ওর পুরা শরীর নষ্ট করে দিছে। আর ওর ছেলেরেও নষ্ট করছে। আচ্ছা শুনেন ভাই, একটা কথা গেছে যে তুমি থামো। জিন ভাই তুমি থামো। শুনেন, বিষয়টা হইলো অনেক মানুষ আমাদের জিনের চিকিৎসাগুলো দেখেন, আপনারা দেখতেছেন। হ্যাঁ, আমরা কোনো লুকোচুরি থাকলে তো একা চিকিৎসা করলাম না, তাই না? এতগুলো মানুষের সামনে অনেক জায়গায় জিনের রুগীরা হাত পা বাঁধে ইচ্ছা মতো দুমায় ফিটা দেয়। ফিটায় জোরে বলে কথা কয় না, জোরে বলে কুলহু আল্লাহ বলানো যায় না। হ্যাঁ, যদি সে কি মানে যদি তার শরীরে জিন থাকে তাহলে দেখছেন তো আমরা তেলাওয়াতের মাধ্যমে হাজির হয়েছে কথা বলতেছে। অনেক নাফরমান আছে আল্লাহর এই কোরআনের 114টা সূরার একটা সূরা হচ্ছে সূরা জিন। তারা তো অবিশ্বাস করে এবং জিনের রোগীদেরকে বলে ওরা ব্রেইনের রোগী। দেখেন, ব্রেইনের রোগীরা কখনোই আপনার সাথে আমি যত টাকা চ্যালেঞ্জ করা লাগে করব, কখনোই ব্রেইনের রোগীরা এরকম ধারাবাহিকভাবে কথা বলতে পারবে না। হ্যাঁ, যার ইমব্যালেন্স হয়ে গেছে, মানসিক সমস্যা, তারে কথা বলে দেখেন, একবার বলবে বাপের নাম, আরেকবার দাদের নাম, কোনো আগাগোড়া কিছু সিকুয়েন্স পাবেন না কথা। কিন্তু জিনের রোগীদেরকে আমরা যে 1 ঘন্টা কথা বলাই, একটা কথা বেশ কম পাইবেন না, সিরিয়াল কথাগুলার ধারাবাহিকতা পাইবেন। ঠিক আছে? আবার অনেক নাফরমান আছে বলে আমরা যে চিকিৎসাগুলো আমরা লাইভ দেই এগুলা নাকি আমাদের নিজেদের লোক। ভাই আপনি কি আমাদের লোক? হ্যাঁ, আমার পরিবারের লোক না? না, বলছি এই যে এটা তো আপনি করতে, আমার কথা উনি বুঝে নাই। বলছে আমরা যে চিকিৎসা করতেছি, অনেকে আমাদের ভিডিওগুলো দেখা বলে, শুনে অনেকে দেখা বলে যে এইগুলো হুজুরদের নিজেদের লোক, আমরা টাকা দিয়ে নিয়ে আইছি। আপনারা কি টাকা দিয়ে আমরা আনছি না আপনি সিরিয়াল নিয়ে আইছেন? আমি সিরিয়াল দিছি 1 মাস আগে।
1 মাস আগে নওগাঁ থেকে আমি আসছি। নওগাঁ থেকে নওগাঁ থেকে, শুধু নওগাঁ থেকে আপনার ভিডিও দেখার পরে আমি এই যে আপনারা কোন জায়গাতে আসছেন? কিশোরগঞ্জ থেকে। চিন্তা করেন দেশের এক এক জায়গার মানুষ, আর প্রতিদিন আমরা শত শত মানে রোগীদের চেষ্টা করি, সবার তো চিকিৎসা করা সম্ভব না, যে কয়জনের সম্ভব হয় চিকিৎসা করে বাকিদের সিরিয়াল দিয়ে দিই। কিন্তু অনেকে বলে যে এগুলো ওদের সাজানো, এগুলো ওদের। আমি কি আপনার রোগীরা আমি বইলা দিছি এগুলা বইলো? না, কত বড় নাফরমান চিন্তা করেন। মানে ভুক্তভোগী মানুষ আছে, ওদের কথার কারণে ওরা কনফিউজড হয়ে যায়। কনফিউজড হইয়া ওরা কোথায় যায়? যায় ঠাকুরের কাছে, কবিরাজের কাছে গিয়া তাবিজ কবজ, চালান, পাতিল, গরু ছাগল, এগুলো বিভিন্ন জায়গায় মনে করে এটাই চিকিৎসা। এই লটকাইয়া রাখে গাছের, মাছের গলায় ঝুলাইয়া দেয়, এরপরে আপনার মাটিতে পুঁতা রাখে। আজকেও সকালে একটা রোগীর চিকিৎসা করলাম, সে কবিরাজের কাছে গেছে ভালোর জন্য, কবিরাজ তারে দিয়া দিছে তাবিজ গাছের নিচে ফুইতা রাখতে। এই তাবিজ থেকে জিনের আবিষ্কার হইছে। তাবিজের মধ্যে কুফরি কালাম লেখা ছিল, এই কুফরি কালামের প্রভাবে শক্তিশালী হইয়া জিন এখান থেকে আবিষ্কার হয়েছে। মানে জিনের গিয়ে অ্যাটাক লাগছে কুফরি কালামের প্রভাবে। যেমন আপনার বিন বাজাইলে সাপ গর্তে থাকতে পারে না, কুফরি কালামের প্রভাবে জিন এক জায়গায় থাকতে পারে না, এটা ছুটে আসে, আইসা ও যে উদ্দেশ্যে করা হয় যে ওই উদ্দেশ্যে রোগী শরীরে আসে। কথা বুঝছেন? এই যে মানুষ এগুলো আগ্রম মাগ্রম বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমরা কিন্তু তাবিজ কবজ আমাদের এখানে ব্যবহার টোটালি নিষেধ। রোগী তাবিজ কবজ নিয়ে আসতে পারবে না, আমরা তো দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, আমরা বলি না আমার কাছ থেকে চিকিৎসা নাও, আমার কাছে সিরিয়াল নাই, আপনারা অন্য জায়গায় নেন যেখানে তাবিজ কবজ দেয় না, সঠিক পদ্ধতিতে কোরআন থেকে চিকিৎসা দেয়, এরকম জায়গাতে চিকিৎসা নেবেন। আর কি কি ক্ষতি করছো তার জোরে বলো। ওর পুরা শরীর নষ্ট করে দিছে। যত পিজি বারেন যা বড় বড় হাসপাতাল আছে, এখন পর্যন্ত 40টা বড় বড় ডাক্তার, এটা ইন্ডিয়ান ডাক্তার দেখাইছি, কোন টেস্ট করার পরে কোনো ভাই এটা কি ডাক্তারি সমস্যা? আর আমরা ডাক্তারি সমস্যা যেগুলো বলে দেই যে ব্রেইনে ডাক্তার দেখাবেন, আমরা ইনসাফ করি। গতকালকে একটা রুগীরে বুঝাই বলার পরে আমার পায়ে ধরে কান্না করছে, হুজুর আজ পর্যন্ত কেউ এই সত্য কথাটা বলে নাই, না হলে আমার রুগী সুস্থ হইতো। উনার রুগী 12 বছর ধরে সমস্যা, মেন্টাল সমস্যা, কিন্তু কবিরাজের কাছে গেলে তাবিজ লইয়া দেয়, আর একজনের চাইলে আরেকজনের কাছে যায়, বলে যে এটা তুমি 120 দিন ব্যবহার করবে তাবিজ, গুইলা গুইলা পানিতে খাইবা। এমন কইরা দীর্ঘদিন ধরে রোগীর সমস্যা বাড়তেই আছে। আমি বললাম ডাক্তার দেখাই দেন, কই না। আরে পাগল, এটা তো পুরাটাই মাথার সমস্যা, ব্রেইনের সমস্যা, এটা তাবিজে কাজ হইব বা আমরি ফু দিলে কাম হইব না, এটা ডাক্তার দেখাইতে হইব। ব্রেইনের সমস্যা যেটা এটা ডাক্তার দেখাইতে হইব, আর জিনের চিকিৎসা যেটা এটা রুকিয়া শরইয়ার মাধ্যমে এটা সমাধান করতে হবে। কি কি ক্ষতি করছ? আর ওর পুরা শরীর নষ্ট করে দিছে। পুরা শরীর নষ্ট করে দিছো? হুম। যেমন ওর মাথার সমস্যা করছি, হ্যাঁ, আর কি করছো? রাত্রে ঘুমাইতে দিই না, বুক ধড়ফড় করে, স্বপ্নের মধ্যে হ্যাঁ লাফায়া উঠে, হ্যাঁ হার্টের ওষুধ খাই। হ্যাঁ, আর কি করছো? তারপরে ওর পেটে গ্যাস্ট্রিক দিছি, আলসার দিছি। গ্যাস্ট্রিক আলসার দিছো, দেখছেন? আপনি জানেন, অবাক হবেন, জিনে কিন্তু মানুষের ক্যান্সারও দিতে পারে জিনের কারণে। হ্যাঁ হ্যাঁ, আর কি দিছো? ওর মেরুদণ্ড সমস্যা, আর পুরা শরীর রগে ঝিনঝিন করে, মনে হয় এখনই মরে যাবে, এই অবস্থা। আর তোমাদেরকে আটকাই যে তোমাদের সাথে কথা বলবো একটু পরে, উনাদের সাথে কথা বলা শেষে। আর কি করছো? ওর মাসিকেরও সমস্যা করছি, নিয়মিত মাসিক হয় না। হ্যাঁ, আর কি করছো? তোমরা কি এই মহিলার সাথে তাকোটা কোনি? থাইরয়েড হয়েছে, হ্যাঁ, ডায়াবেটিস হয়েছে। এগুলা দিছো? ও দেখতে একদম নায়িকার মতো সুন্দর ছিল। আচ্ছা, তারপরে? ওর চেহারাটাও নষ্ট করে দিছে। চেহারা নষ্ট করে দিছো? আচ্ছা আচ্ছা, আর কি করছো? ওইগুলোই করছি। আর কোনো ক্ষতি করো নাই? ওর ছেলের স্বাস্থ্য নষ্ট করে দিছে। ছেলের স্বাস্থ্য নষ্ট করে দিছো, আর কি করছো? আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছি। আচ্ছা আচ্ছা, আর রাত্রে ও শুয়ে থাকলে আমি শুধু বুদ্ধি দিই যে যা ওর ছেলেরে মেয়েরে মেরে ফেল, তোর স্বামীরে মেরে ফেল, এইগুলো বলি।
যাতে ও মুরব্বী আপনার একটু মাথাটা সরান, হ্যাঁ। যাতে ও ওদেরকে মেরে ফেলে, আবার ওকে বুদ্ধি দিই গলায় দড়ি দেওয়ার জন্য। ঠিক আছে, তোমাকে যে আমি এখন আটকাই দিয়ে কেউ আসেনি বাঁচানোর মতো? না, ভাই এই পর্যন্ত তো আপনি অনেক চিকিৎসা নিছেন, কারো কাছে কি এরকম ধরা দেওয়ার কথা বলছে? না, কোথাও হাজির হয় নাই? কথা হাজির করতে পারে, সমাধান তো পরের কথা, হাজির করতে পারে। মানে রোগই ধরতে পারে নাই? রোগী ধরতে পারে এবং গায়ে হাজিরি করতে পারে। আচ্ছা, তুমি যেটা বুঝাইতে চাইলা যে একটা ছেলে বিয়ে করার চেষ্টা করছিল, সেই তোমাকে চালান পাঠাইছে, তাই তো? কয়জনকে পাঠাইছিল? আমাকে একাই পাঠাইছে। একাই পাঠাইছিল। এখন তোমার কি উদ্দেশ্য? তুমি কি তারে বাঁচতে দিবা নাকি মাইরা ফেলাইবা? ওর শরীরে তো অনেক অসুখ দিছে। অনেক অসুখ দিছ? আহা, এখন ওর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যা যা ক্ষতি করছো সবগুলা কাইটা দাও কয়েক সেকেন্ডে, তাড়াতাড়ি কাটো। তোমরা কাটবা না আমি তোমাদের গলা চিপা দেবো? না, তাহলে কাটো, দ্রুত কাটো। আমি সহযোগিতা করতেছি, আল্লাহ সাহায্য করুন। কাটো। না কাটো। কাটোস না কেন? গলা চিপা দেবো এটা না করে? ওরা মানা করছে কেটে দিতে। ওরা ওদের 14 গোষ্ঠী কি লাগে, আমরা কাইটা দে তাড়াতাড়ি। সব কাট, জাদুগুলা কাটতেছে। জিনদের জাদু ভয়ঙ্কর হয়। ওর পুরা শরীর ঝিনঝিন করে দিচ্ছে। তাড়াতাড়ি কাটো, দ্রুত ওর কাটো। বাঁচতে দিব না। সব কাইটা দাও। ওর বাঁচতে দিব না। বাচ্চারা তুলে নিয়ে আসেন, আপনি মোবাইল রাখেন, তাকে বাচ্চারা নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। আরে ভাই এটা রাখেন, আমাদের কেন হচ্ছে, আপনি পাবেন। সব কাটো, সব কাটো, সব কাটো, সব কাইটা দাও। হ্যাঁ, এই বাচ্চাগুলো ওগুলো কাইটা দাও, এগুলো কাটো। এগুলো কাটা হয়নি, ওর অনেক অসুখ। হ্যাঁ, ওর অনেক অসুখ, ওর কাটা হয়নি। কাটো, কাটো, আগে শেষ করো। মেরুদণ্ড নষ্ট করে। মেরুদণ্ড নষ্ট করে দিছ, চিন্তা করছেন ভাই? সব কাটো, সব কাটো। এই মাইক্রোফোনটা এখান থেকে খুললে উপরে উঠে গেছে, এটা মনে হয় এমনি পেস্ট হয়ে গেছে। আমি ওর লাখ লাখ টাকা ওর পিছনে ডাক্তার দেখাই, কিন্তু ভালো হইতে দিই। আরেকটা মানে ওইটা পেস্ট লেগে গেছে মূলত হিজাব না, ওইটা হচ্ছে পিছনের অংশ হিজাব। একটা অসুখের ডাক্তার দেখাই, আমি আর একটা অসুখ দিই। একটা আরে ডাক্তার। বাবা, এটা ওই দিকে, হ্যাঁ এখানে দেন একটা, এদিকে দেন। আগে কাটা হোক, তারগুলো সব কাটো, কাটো, সব কাটো, আপনি সাইডে বসুন। সব কাটো। চিন্তা করছেন একটা শয়তানে কি পরিমাণ ক্ষতি করতে পারে একটা মানুষ? ওর স্বামী লাখ লাখ টাকা ওর পিছনে ঘুরায়, কিন্তু আমি ভালো হতে দিই না। তুই ভালো হইতে দেস না? একটা ডাক্তার দেখালে ডাক্তার বলে যে এটা সমস্যা হয়েছে, এই পরীক্ষা আবার করে নিয়ে আসে। পরীক্ষা করে নিয়ে আসে, তখন ওটা তার কিছু দেখা দিই না, পরে আর একটা সমস্যা দেখায়, পরে আবার ওটার জন্য দৌড়াই। আর ও ডাক্তারের কাছে যাইতে যাইতে হয়রান হয়ে গেছে। ঢাকা শহরের সব ডাক্তার দেখানো হয়ে গেছে, ইবনে সিনা, স্কয়ার, ল্যাবিড, পিজি, এই ফজিলা, তারপরে এনাম, তারপরে হচ্ছে ধানমন্ডিতে আরো আছে। এই যে সব কাটো, কাটছো? হ্যাঁ, এই বাচ্চাগুলা কাইটা দাও। ভালো করে কেটে দিই, ও তিনি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কাটো। নাহলে আর ওর স্বামী খুব খারাপ, ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। স্বামীটা খুব খারাপ? হ্যাঁ, আমি তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা তার আমল ঈমান বাতাইয়া দেব। আমি কষ্ট দিই, এভাবে চলবে। আবার ওর স্বামীও কষ্ট দেয়। ওর জীবনটাকে একদিনও ও বিবাহিত জীবনে সুখী হয়নি। ও এত চেষ্টা করে সংসার সুখী রাখার জন্য,
এত অসুখ দিই তারপরে তোমরা লগে থাকলে স্বামী কিভাবে তারে ইয়া করবে? আমি এত অসুখ দিই তারপরে ও বিছানা থেকে উঠতে পারে না, তারপরে ছিসড়ায় ওর স্বামীর জন্য সন্তানদের জন্য সব কাজ করে রেডি করে তাড়াতাড়ি খাইটা দাও, তাড়াতাড়ি কাটো, লেজ তাও কাটো। ওর স্বামীর মন ভরে না আসলে বাসায়। হ্যাঁ হ্যাঁ কাটো কাটো, হ্যাঁ হ্যাঁ কল্লা আলগি দাও। ওর স্বামীর তাও মন ভরে না, ওর স্বামীও ভালো না। কাটো কাটো, দ্রুত কাটো। হ্যাঁ আমাদের অন্য জিনেরা কষ্ট পাইতেছে। ওর ছেলের প্রসাবের সমস্যা, প্রসাব সব কাইটা দাও। ওইটা একটু ডাক্তার দেখালে ঠিক হয়ে যায়। আর ওর মেয়ে ভালো আছে মাশাআল্লাহ। মেয়ে ভালো আছে? হ্যাঁ ওর স্বামীও ভালো আছে, কিন্তু ওর আর ওর ছেলে সমস্যা। আচ্ছা ওর স্বামী ভালো হইতে বলি, ওর স্বামী খুব ভালো না। বুঝছি, মানে শরীর ভালো আছে? হ্যাঁ শরীর ভালো কিন্তু ওর স্বামী ভালো না। আচ্ছা হ্যাঁ ভালো হয়ে যাবে, যাও। ওর স্বামীর নজরও ভালো না। ওই যায়, তোমরা আর আগবাড়িও না, যা বলছো তাই। না যা বলছি তাই না, সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমরা বুঝে নিছি তোমরা যা বলতে চাও, ঠিক আছে। এত সুন্দর বউ ওর অসুখের জন্য চেহারা নষ্ট হয়ে গেছে, তারপরে ওর মন ভরে না। আরে বাবা রে, আর কথা নাই, আমরা তো বুঝে নিচ্ছি, ঠিক আছে। তুমি চার চার চেহারা নষ্ট করছো, দোষ তো তোমাদের, তোমরা স্বামীর উপরে দুষ্টাচ্ছ কেন? হ্যাঁ আমার তো পাঠাইছে। পাঠাইছে, ঠিক আছে। তোমাকে এখন মাইরা ফেলতেছে, মৃত্যুর আগে কিছু বলবা? বলবা কিছু মৃত্যুর আগে? না আল্লাহ আল্লাহু আকবার। দেখাও, লাশটা দেখাও। উঠান, আল্লাহর হুকুমে উঠান। উঠান না, উনি নিজে উঠবে, ধরা লাগবে না। উঠান, সোজা বসেন, সোজা বসেন। এদিকে তাকান। কি নাম আপনার? মনিরা ইয়াসমিন। মুনিরা ইয়াসমিন। ইয়াসমিন, চোখ বন্ধ করেন, অনেকগুলা লাশ দেখা যাবে।